যুক্তরাজ্যে কর্তব্যরত একজন নার্স রোগীদের কাছ থেকে 100,000-এরও বেশি পাউন্ড চুরি করেছে। এর দায়ে তার 4 বছর 6 মাসের জেলদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। খবরে বলা হয়েছে, ক্যামব্রিজের একটি হাসপাতাল, যেটি এডেনসব্রুক হাসপাতাল নামে পরিচিত, সেখানে কাজ করতেন নার্স কেলভিন রামাস্তা। তিনি 3 জন রোগী থেকে, যারা বয়স্ক এবং ভালনারেবল ছিলেন, তাদের থেকে তাদের কার্ড, চেক এবং ব্যাংকের অনলাইন ব্যাংকের তথ্য চুরি করে এই 3 জনের অ্যাকাউন্ট থেকে 1,02,000 পাউন্ডের বেশি অর্থ চুরি করেছেন, তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এরপর তাকে দোষী সাব্যস্ত করে 2024 সালের এপ্রিল মাসে তাকে এই সাজা দিয়েছে। খবরে বলা হয়েছে, রামাস্তা নিজে দাবি করেছেন সে নিজে একজন ভালো নার্স ছিলেন, তবে অর্থের প্রতি তিনি অন্ধ ছিলেন। এটি তিনি দোষ স্বীকার করেছেন এবং তাকে এই সাজা দেওয়া হয়েছে। এই সাজার পর, এর আগেই যখন এটি তদন্ত শুরু হয়েছিল, ব্রিটেনের নার্সিং এবং মিডওয়াইফ কাউন্সিল তার যে নার্সের যে রেজিস্টার থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়াও এই অর্থ, যেটি প্রায় 1,02,000 পাউন্ডের উপরে, তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। এই কারণে তার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, কর্তৃপক্ষ এটির সন্দেহ তৈরি হয়। মাত্র 6 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে এই পরিমাণ অর্থ জমা হয়েছিল। পরবর্তীতে ব্যাংকের অনুরোধে পুলিশ একটি তদন্ত শুরু করে এবং যেই 3 জন রোগী থেকে, বয়স্ক রোগী থেকে রোগীদের কার্ড, ব্যাংকের তথ্য চুরি করে এই অর্থ তিনি ট্রান্সফার করেছিলেন, ওই রোগীদের নাম প্রকাশ করা হয়নি। খবরে বলা হয়েছে তাদেরকে ABC রোগী হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। খবরে বলছে, যিনি প্রথম রোগী ছিলেন, তার অ্যাকাউন্ট থেকে 1,02,000 পাউন্ড তিনি ট্রান্সফার করেন এবং রোগী B থেকে 203 পাউন্ড ট্রান্সফার করেছিলেন এবং রোগী C থেকে 1,000 পাউন্ডের একটি চেক নিয়ে তিনি অ্যাকাউন্টে জমা দেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ রোগী এর B, C এবং তাদের সাথে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করে এরকম একটি ট্রান্সফার তারা করেছে কিনা। পরবর্তীতে রোগীর পরিবারের সদস্যরা ব্যাংকে গিয়ে দেখেন তাদের যে ব্যাংক কার্ড, চেক এবং যে অনলাইনের যে তথ্য রয়েছে, সেগুলো চুরি করা হয়েছে। এরপরই তাকে এই সাজা দেয়া হয়। এদিকে এই ঘটনা যুক্তরাজ্যে, বিশেষ করে নার্সদের হাতে রোগীদের নানা ধরনের নির্যাতন এবং তথ্য চুরির ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের ঘটনা আমরা শুনেছি। তবে রামাস্তা নিজে দোষ স্বীকার করেছেন, তিনি অর্থের লোভ ছিল সেটিও তিনি স্বীকার করেছিলেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।